হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ওয়াইটি স্টুডিও থেকে ২ টা সিরিজ দেখাবো। যে সিরিজগুলো হচ্ছে আপনি বন্ধ করে দিলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিওর মধ্যে হাজার, হাজার ভিউজ আসার 90% সম্ভাবনা থাকবে। ঠিক আছে? আপনারা সবাই জানেন, আমরা যারা ইউটিউবে আছি কিন্তু সবাই কিন্তু জেনে শুনে আসছে এমনটাও না। এখানে এমনও অনেক সিস্টার ভাই-বোন আছে কিন্তু অনেকজনে ইউটিউব সম্পর্কে অনেক কিছু বোঝে না। হয়তো কিছু ভাই ব্রাদার সিস্টার কিন্তু ইউটিউব সম্পর্কে অনেকটা কিছু বুঝে। ঠিক আছে? তারপর আজকে ২ টা সেটিং আমি দেখাবো, যে সেটিংসগুলো বন্ধ করে দিলে আপনার চ্যানেলের জন্য লাভ, আপনার জন্য লাভ এবং আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে খুব অল্প সময়ে। ঠিক আছে? চ্যানেলের লেটেস্ট আপডেট ভিডিও যদি পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আসি, দেখেন প্রত্যেকের মোবাইলে একটা ওয়াইটি স্টুডিও অ্যাপস আছে। আমরা যারা ওয়াইটি ব্যবহার করে থাকি, ওয়াইটি স্টুডিও ব্যবহার করার পর আপনি হচ্ছে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড চালু করবেন। অর্থাৎ আপনি ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো কনটেন্ট আপলোড করেন সে ওয়াইটি স্টুডিও অন করবেন। ঠিক আছে? একটা কমন প্রশ্ন থাকে, আমাকে অনেক ভাই ব্রাদার সিস্টারও কমেন্ট করে, প্রিন্স ভাইয়া আমি অনেকগুলো ভিডিও আপলোড করি, আমার কনটেন্টটা আপনি দেখেন, আমার কনটেন্ট কি খারাপ? কিন্তু দেখা যাচ্ছে আমি এত সুন্দর কনটেন্ট করার পর ১০টা ২০টা ভিউজ এসে থেমে যায়। এটার মূল রিজন কি? ঠিক আছে? এখন দেখেন, এখানে ওয়াইটির মধ্যে অনেকজনে কিন্তু কাস্টমাইজ, এসইও কিন্তু এগুলো সঠিকভাবে করতে জানে না। সো কোনো এক সময় আমি কিন্তু সেগুলোর উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো। আজকে আমি যে ২ টা সেটিং দেখাবো, অর্থাৎ যে ২ টা সিরিজ বন্ধ করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 90% থাকবে। এবং হচ্ছে ভিডিওর মধ্যে কোনো না কোনো সময় হচ্ছে আপনার চ্যানেলের যদি কাস্টমাইজেশন যদি ঠিক থাকে, তাহলে আপনার ভিডিওতে হাজার, হাজার ভিউজ আসবে। এখন আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিও আসার পর আপনি হচ্ছে কনটেন্ট অপশনে ক্লিক করবেন। কনটেন্ট অপশনে ক্লিক করার পর আপনি যে লং ভিডিও করেন সেই লং ভিডিওর ভিউ টুলস অপশনে ক্লিক করেন, ভিউ অলস অপশনে। ঠিক আছে? সো ভিউ অল অপশনে ক্লিক করবেন। ভিউস অল অপশনে ক্লিক করার পর আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সমস্ত ভিডিওগুলো এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে? সো এখানে আসার পর আপনি যেটা করবেন, এখান থেকে যেকোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। ঠিক আছে? মনে করেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। সেটা আগের ভিডিও হোক, আজকের ভিডিও হোক। আপনি যখন ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা আপনি যখন ওয়াইটি স্টুডিওতে আপনি টাইটেল বসান, ডেসক্রিপশন বসান, এখানে অনেক সময় আপনার কিছু জিনিসটা ভুল করেন। ঠিক আছে? সো এখন কি করবেন? আপনি ওয়াইটি স্টুডিওতে আসার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনারা কি করেন? এখানে টাইটেল বসান, ডেসক্রিপশন বসান। তারপরে এখানে মনিটাইজেশন অন আছে। ঠিক আছে? এখন যে ২ টা জিনিস বন্ধ করতে হবে, যে ২ টা জিনিস হয়তো অনেকের এখনো অজানা। ভুল করতেছে প্রতি মুহূর্তে, যে ভুলের কারণে তাদের চ্যানেলের মধ্যে ভিউজ নেয়, তাদের চ্যানেলের মধ্যে তাদের ভিডিওগুলো কোনো ভাইরাল হয় না, ভিউজ ১০ টা ২০ টার মধ্যে থেমে যায়। সেই ভুলটা কি? এখানে দেখেন, একটা অডিয়েন্স অপশন আছে। অডিয়েন্স অপশনটাতে ক্লিক করবেন। অডিয়েন্স অপশনে ক্লিক করবেন। অডিয়েন্স অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ২ টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, আরেকটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। দেখেন, আপনার ভিডিওতে যদি ইয়েস যদি থাকে তাহলে আপনার ভিডিও জীবনে ভাইরাল হবে না। আপনার ভিডিও জীবনে ভাইরাল হবে না। যদি আপনি যদি আমার ভিডিও যদি আজকে যদি দেখে থাকেন, কালকে থেকে যখন কনটেন্ট করবেন সবসময় আপনি নো অপশনে ক্লিক করবেন। কেননা এখানে ইয়েস ইটস মেড ফর কিডস মানে কি জানেন? অর্থাৎ আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন। তো আপনি তো বাচ্চা না, আমি তো বাচ্চা না। আমরা মোটামুটি সবাই হচ্ছে সাবালক, সাবালিকা। ঠিক আছে? বালক হয়েছি। সবার বয়স হচ্ছে ১৮ বছরের উপর। আমরা কিন্তু কোনো বাচ্চা না। তাহলে আমি কেন ইয়েস দিব? ইয়েস দিব যে ইয়েস দিলে হবে কি? এটা বাচ্চাদের কনটেন্ট। তাহলে আপনার ভিডিওগুলো যাবে যে বাচ্চাদের কাছে। ইউটিউব কি করবে? আপনার ভিডিওগুলো বাচ্চাদের কাছে যাবে। আর বাচ্চারা কি আমাদের এই ভিডিওগুলো দেখবে? বাচ্চারা দেখবে কি? হয়তোবা গেমস, কার্টুন এ ধরনের এগুলা। আর আপনার কনটেন্ট যদি সেই ক্যাটাগরি যদি হয়ে থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করতে পারেন। বাট আমরা যে প্রফেশনাল কাজ করি, যে ক্যাটাগরি নিয়ে কাজ করি, সেখানে ইয়েস দেওয়ার কোনো মানে হয় না। সো এখানে অনেক সময় দেখা যায় আমাদের কৃষি সিস্টেম বারবার কিন্তু ভিডিও প্রথমত আপলোড করে যাচ্ছে। কোন জিনিসটা অফ করতে হবে সেটা জানে না। যেটা অফ করতে হবে সেটা অন করে দিচ্ছে। আর যেটা অন করার প্রয়োজন সেটা অফ করে দিচ্ছে। এর সঠিক কাস্টমাইজ গুলো না জানার কারণে আমাদের ভিডিওগুলোর অনেক সময় ভিডিওগুলো ভাইরাল হয় না। ভিউজ গুলো থেমে যায়। ঠিক আছে? এখন এটা তো নো করে দিবেন। নো করে দিবেন। এখানে আরেকটা অপশন দেখেন, এজ রেস্ট্রিকশন। ঠিক আছে? এখানে এড অপশনটাতে ক্লিক করবেন। এড অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে আপনি ২ টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও ইজ ভিউয়ার্স ওভার 18, আরেকটা পাচ্ছেন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স 18। এখানে দেখেন এখানেও সেম একটা ভুল করে। অনেকজন দেখা যাচ্ছে ইয়েস এ ক্লিক করে। ইয়েস এ ভুলিয়ে ক্লিক করা যাবে না।
উপরেরটাতে ইয়েসে ক্লিক করা যাবে না, নিচেরটাতে ইয়েসে ক্লিক করা যাবে না। ইয়েসে যদি ক্লিক করেন আপনার ভিডিওগুলো জীবনে ভাইরাল হবে না। আপনি যদি আজকে যদি আমার ভিডিও যদি দেখে থাকেন, কালকে থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন এই জিনিসগুলো খুব ফলো করবেন। সবসময় নোটে রাখবেন। এখানে ইয়েস এর কাজ হচ্ছে কি জানেন? আপনার বয়স যদি 18 হয় অর্থাৎ 18 এর নিচে যারা আছে তাদের কাছে ইউটিউব অ্যালগরিদম তাদের কাছে ভিডিওগুলো পাঠাবে। কিন্তু আমার বয়সটা 18 না, আপনার বয়সটা 18 না। আমাদের বয়স মোটামুটি সবার হচ্ছে 18 প্লাস, তাই না? এজন্য আমাদের কি করতে হবে? নোতে ক্লিক করতে হবে। অর্থাৎ আমাদের 18 এর উপরে। সো আশা করি ক্লিয়ার। এই ২ টা সিগন্যাল যদি বন্ধ করে রাখেন এবং আপনার চ্যানেলে যদি কাস্টমারদের যদি ঠিক থাকে, তাহলে আপনার চ্যানেলের ভিডিও ইনশাআল্লাহ কোনো না কোনো সময় ভাইরাল হবে। সকলকে উদ্দেশ্য করে বলব, কাজ করেন, কষ্ট করতেছেন ভালো কথা। কিন্তু একটু সঠিক প্রসেসে সঠিকভাবে আপনারা কাজগুলো করেন। যেন কষ্টের ফলগুলো পান। ঠিক আছে? সবসময় যখন ভিডিওগুলো SEO করবেন, টাইটেল ঠিকমতো বসাবেন, যেটা সার্চ লিঙ্কে থাকে টাইটেলগুলো ঠিকমতো বসাবেন। ডেসক্রিপশন মাস্ট বি বসাবেন। ডেসক্রিপশন 100% বসাতে হবে। ঠিক আছে? তারপর মনিটাইজ যাক এগুলো বলতেছি না এখন। এখানে আরেকটা আপডেট আছে দেখেন। এটা নিয়ে আমি পরবর্তী কথা বলব। যেহেতু আজকের টপিকটা অন্য টাইপের এজন্য আমি আর বেশি কথা বলতেছি না। ঠিক আছে? সো মূলত হচ্ছে আমি আবারও দেখাচ্ছি এখানে অডিয়েন্সে ক্লিক করে এখানে ২ টা অপশনটা বন্ধ করে দিবেন। ইনশাআল্লাহ ভালো কোনো একটা রেজাল্ট পাবেন। আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু যদি উপকৃত হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এর বাইরে যদি আপনাদের যদি কোনো মন্তব্য যদি থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো ভালো থাকবেন। যারা পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত জন্য নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।